গাজা সিটির তুফা এলাকায় অবস্থিত 3টি স্কুলে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, আর এদের মধ্যে দার আল আখরাম নামের একটি স্কুলেই অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে বৃহস্পতিবার গাজা জুড়ে ইসরায়েলি তাণ্ডবে নারী ও শিশু কমপক্ষে 112 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে 71 জনের প্রাণ গেছে গাজা সিটিতে। যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করে গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল। বন্দুক হাতে গাজার সড়কে ইসরায়েলি বাহিনীর টহল। প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে দিক ছুটছেন অসহায় ফিলিস্তিনিরা। কিন্তু বিধ্বস্ত গাজায় কোথায় মিলবে নিরাপদ আশ্রয়? উপত্যকার বিস্তৃত অঞ্চল দখলে নিতে থেমে থেমে চলছে নেতানিয়াহু বাহিনীর আক্রমণ। উচ্ছেদের নির্দেশ দেয়ায় পরিবার ও নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে পায়ে হেঁটেই গাজা ছাড়ছেন উত্তরাঞ্চলের ফিলিস্তিনিরা। স্ত্রী সন্তান নিয়ে মাথা গোঁজার একটু ঠাঁই খুঁজে ছুটছেন ঘন্টার পর ঘন্টা। ইসরায়েলি সেনাদের অত্যাচারে এই নিয়ে 20তম বারের মতো নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছি। কোথায় যাব জানি না। যুদ্ধে আমার স্বামী হারিয়েছি, ছেলে হারিয়েছি, আমাদের বাড়িটাও ধ্বংস করে দিয়েছে তারা। আর কতদিন এভাবে জীবন কাটাবো? আমাদের দয়া করে একটু বাঁচতে দিন। গেল 1 মাস ধরে চলমান এ তাণ্ডবে বাস্তুচ্যুত অন্তত 2,80,000 মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি সেনাদের বর্বরতা। এরই মাঝে প্রায় বন্ধ হয়েছে গাজায় খাদ্য জ্বালানির পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ। তীব্র সংকটে অসহায় শরণার্থীরা। আমি আর আমার স্ত্রী গত 3 ঘন্টা ধরে হাঁটছি, কোথাও একটু থাকার জায়গা পাচ্ছি না। আমাদের সহায় সম্বল এমনকি চলার শক্তিটুকু পর্যন্ত নেই। গাজা উপত্যকার বড় একটি অংশ দখল করে তা নিরাপদ অঞ্চলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় আবারও অভিযান চালাচ্ছে তেল আবিব। এই দুঃস্বপ্নের শেষ কোথায় জানা নেই কারণ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।